বিরোধিতার মধ্যে কাল চালু হচ্ছে পেনশন স্কিম প্রত্যয়। প্রতিবাদে ধর্মঘটের ডাক বিশ্ববিদ্যালয় শিক্ষক কর্মচারীদের, বাস্তবায়নে অনড় সরকার। এটা তো শুধু বিশ্ববিদ্যালয় না, সবার জন্য, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান, স্বশাসিত প্রতিষ্ঠান, এটা হলো যারা নতুন যোগদান করবে চাকরিকে তাদের। বড় পরিবর্তন ছাড়াই 2024-25 অর্থ বছরের বাজেট পাস। শিক্ষা খাতের অনিয়ম দুর্নীতি নিয়ে জাতীয় সংসদে এমপিদের ক্ষোভ। শিক্ষা মন্ত্রণালয়ের প্রশাসনিক ব্যয় এই 337 কোটি টাকা এবছর খরচ হলো, আগামী বছর এই খাতে রাখা হয়েছে 456 কোটি টাকা। এবং বিদ্যুৎ খাতে মাত্রাতিরিক্ত উৎপাদন ক্ষমতা বাড়িয়ে ক্যাপাসিটি চার্জের নামে লুটপাটের অভিযোগ ক্যাবের। তেল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র বন্ধের দাবি। আমন্ত্রণ ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সবশেষ খবর নিয়ে নিউজ 24-এর নিয়মিত আয়োজন বিজনেস এক্সপ্রেসে। সাথে আছে আমি মাহমুদা মনি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সর্বজনীন পেনশন স্কিম প্রত্যয় চালু করা নিয়ে সারা দেশে অচলাবস্থার দিকে সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম। স্কিমটি প্রত্যাহার না করা হলে 1 জুলাই থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা। অন্যদিকে প্রত্যয় চালু করতে অনড় অবস্থানে জাতীয় পেনশন কর্তৃপক্ষ। রাষ্ট্রায়ত্ত, স্বায়ত্তশাসিত, স্বশাসিত এবং সমজাতীয় সংস্থায় 1 জুলাই থেকে যারা নতুন চাকরিতে যোগ দেবেন তাদের বাধ্যতামূলকভাবে সর্বজনীন যে পেনশন কর্মসূচিতে যোগ দিতে হবে তা হলো প্রত্যয়। ফলে এসব সংস্থার নতুন চাকরিজীবীরা অবসরে যাওয়ার পর প্রচলিত পদ্ধতিতে পেনশন পাবেন না, আর তা নিয়েই তৈরি হয়েছে মতবিরোধ। মাননীয় প্রধানমন্ত্রী সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিমকে বৈষম্যমূলক আখ্যা দিয়ে এটি প্রত্যাহারের দাবিতে কয়েক সপ্তাহ ধরে আন্দোলন করছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। আওয়ামী লীগ সমর্থক শিক্ষকদের ওইসব কর্মসূচিতে অংশ নিচ্ছেন বিএনপি পন্থীরাও। দাবি মানতে 1 জুলাই থেকে এবার অনির্দিষ্টকালের ধর্মঘটেরও হুমকি দিলেন তারা। বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সংগঠন বলছে সারা দেশে শিক্ষক 15,000-এর বেশি, এর সাথে কর্মকর্তা রয়েছেন 30,000-এর মতো, আর কর্মচারী মিলিয়ে এই সংখ্যা দাঁড়াবে প্রায় 4 লাখ। সবাই একসাথে ধর্মঘটে গেলে উচ্চশিক্ষা খাতে অচলাবস্থা তৈরি হবে, আর আন্দোলনে শিক্ষকদের পাশাপাশি কর্মকর্তা কর্মচারীরাও যোগ দেবেন কর্মবিরতিতে। আর আগামীকাল হচ্ছে আমাদের সর্বাত্মক কর্মবিরতি, অর্থাৎ আমাদের ক্লাস, পরীক্ষা, দাপ্তরিক কাজ সকল কিছু বন্ধ থাকবে। বিশ্ববিদ্যালয়ে অচলাবস্থা আর বিরোধিতা চললেও প্রত্যয় স্কিম চালুর বিষয়ে অনড় অবস্থানে পেনশন কর্তৃপক্ষ। অন্যদিকে আন্দোলন দেখে ব্যবস্থা নেওয়ার কথা বললেন শিক্ষামন্ত্রী। শিক্ষকদের বিষয়ে এই আলোচনাটি আমরা আবারও সেটা পর্যালোচনা করে দেখা যায় কিনা সেটা নিয়ে ভবিষ্যতে আলোচনা হতে পারে। তবে সরকারি যে সিদ্ধান্ত সেটা কিন্তু আমরা শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের জন্য কিন্তু নয়। এই মুহূর্তে তো আমার কাছে তেমন কোনো তথ্য নাই। তো প্রত্যেক স্কিম কালকে থেকে চালু হবে। এটা তো শুধু বিশ্ববিদ্যালয় না, সবার জন্য, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান, স্বশাসিত প্রতিষ্ঠান, এটা হলো যারা নতুন যোগদান করবে চাকরিকে তাদের জন্য, বিদ্যমানদের জন্য না। বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ সহ রাষ্ট্র মালিকানাধীন ও সরকারি ব্যাংক, বিশ্ববিদ্যালয়, পেট্রোবাংলা, বিএসটিআই-এর মতো প্রায় 400 সংস্থা ও প্রতিষ্ঠানের নতুন কর্মকর্তা কর্মচারীর জন্য প্রযোজ্য হবে প্রত্যয়। বাবু কামরুজ্জামান, নিউজ 24, ঢাকা। 3 ঘন্টায় জাতীয় সংসদের সর্বসম্মতিক্রমে পাশ হলো 2024-25 অর্থ বছরের প্রায় 8 লাখ কোটি টাকার বাজেট প্রস্তাব। তবে ছাঁটাই প্রস্তাবের আলোচনায় শিক্ষা খাতে দুর্নীতি ও বিচার পেতে ধনী গরিবের বৈষম্য নিয়ে সরকারের কঠোর সমালোচনা করেছেন সংসদ সদস্যরা। মাননীয় সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। আসছে অর্থবছর দেশের অর্থনীতির চাকা ঘোরাতে প্রয়োজনীয় বাজেট অনুমোদনে রোববার সকাল 11টায় শুরু হয় অধিবেশন। পরিচালন এবং উন্নয়ন ব্যয় নির্বাহ করবে সরকারের বিভিন্ন মন্ত্রণালয় এবং বিভাগের পরিচালন ও উন্নয়ন ব্যয় অনুমোদনে সংশ্লিষ্ট মন্ত্রী প্রতিমন্ত্রীরা একে একে মঞ্জুরি দাবি উত্থাপন করেন। এর বিপরীতে ছাঁটাই প্রস্তাব দেন সংসদ সদস্যরা। তবে স্পিকার মাত্র 3টি মন্ত্রণালয়ের বিষয়ে আলোচনার সুযোগ দেন। আমার 2022 কোটি টাকাই লাগবে। বিচার পেতে বৈষম্য, শিক্ষা খাতে দুর্নীতি এবং বিভিন্ন এনজিওর দুর্নীতি নিয়ে সমালোচনার ঝড় তোলেন বিরোধী দল ও স্বতন্ত্র সংসদ সদস্যরা। আইন হলো আজকে বড় লোকদের জন্য,
আইনকে শাসন করে অর্থবিত্তশালীরা, আর আইন প্রয়োগ হয় সাধারণ গরিব মানুষের উপর। স্পিকার, শিক্ষা মন্ত্রণালয়ের প্রশাসনিক ব্যয় এই 337 কোটি টাকা এবছর খরচ হলো, আগামী বছর এই খাতে রাখা হয়েছে 456 কোটি টাকা। জামাত, বিএনপি, উগ্র সাম্প্রদায়িক প্রতিক্রিয়াশীল শক্তির যে লাইসেন্সগুলো আছে এনজিওর, সেগুলো তদন্ত করে বন্ধ করা হোক। তবে সব প্রস্তাবই নাকচ হয়ে যায় কণ্ঠভোটে। পরে বাজেট পাশে অর্থমন্ত্রী উত্থাপন করেন নির্দিষ্টকরণ বিল 2024। সংযুক্ত তহবিল থেকে অর্থ প্রদান ও নির্দিষ্টকরণের কর্তৃত্ব প্রদানের জন্য আনিত বিলটি নির্দিষ্টকরণ বিল 2024 এই মহান সংসদে পাশ করা হোক। বাজেট অনুমোদনে অধিবেশন কক্ষে উপস্থিত সংসদ সদস্যদের কণ্ঠভোট গ্রহণ করে সিদ্ধান্ত জানান স্পিকার শিরিন শারমিন চৌধুরী। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, নির্দিষ্টকরণ বিল 2024 সংসদে পাশ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন। বড় কোনো পরিবর্তন ছাড়াই 3 ঘন্টারও কম সময়ে পাশ হয় 2024-25 অর্থ বছরের বাজেট। হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব নির্দিষ্টকরণ বিল 2024 সংসদে সর্বসম্মতিক্রমে পাশ হলো। মুরসালিন হক জুনায়েদ, নিউজ 24, ঢাকা। মূল্যহার নির্ধারণের ক্ষমতা সরকার নিজের হাতে নেয় অন্যায় ও অযৌক্তিকভাবে বৃদ্ধি পাচ্ছে বিদ্যুৎ ও জ্বালানির দাম, এমন অভিযোগ করেছেন বিশেষজ্ঞরা। রবিবার ভোক্তা অধিকার সংগঠন ক্যাবের আলোচনায় আরও মতামত দেওয়া হয়, বেশি দামের তেল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলো দ্রুতই বন্ধ করা উচিত। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি আইনের 34 ধারা অনুযায়ী বিদ্যুৎ ও গ্যাসের দাম নির্ধারণ হতো গণশুনানির মাধ্যমে। এতে উৎপাদক এবং বিতরণকারী কোম্পানিগুলোকে তাদের হিসাবের বিস্তারিত তুলে ধরতে হয়, আর গণশুনানিতে মতামত দিতে পারতেন গ্রাহক সহ বিভিন্ন পর্যায়ের অংশীজনরা। বেস লোডে আপনি যদি অয়েল ইউজ করেন তো বিদ্যুতের দাম বাড়বে। কিন্তু আরেকটি আইন পাশ করে গত বছরের জানুয়ারি থেকে নির্বাহী আদেশে বিদ্যুতের দাম বাড়াচ্ছে সরকার। এর ফলাফলটা কি হচ্ছে? ভোক্তা অধিকার সংগঠন ক্যাবের আলোচনায় তা তুলে ধরেন এ খাতের বিশেষজ্ঞরা। আমাদের প্রয়োজন অনুযায়ী জ্বালানি সরবরাহ পাবো এবং মূল্যটা যুক্তিসঙ্গত হবে। বিআরসির আইনকে আমরা সবাই স্বাগত জানিয়েছি, কিন্তু সরকার কি কারণে যে এইটার থেকে এটাকে একবারে অকেজ করে দিলেন সেটা আমাদের বোধগম্য না। সরকার সরবরাহ ব্যয় এবং মূল্যহার উভয়ই অন্যায় অযৌক্তিকভাবে বৃদ্ধি পাচ্ছে। বিদ্যুৎ নির্মাণ করলে উৎপাদিত বিদ্যুৎ এককভাবে কিনে নেয় সরকার। না কিনলেও বিনিয়োগ গ্রান্টির কারণে উৎপাদনকারীকে দিতে হয় বিশেষ চার্জ, যা ক্যাপাসিটি পেমেন্ট নামে পরিচিত। চাহিদার চেয়ে বেশি পরিমাণ উৎপাদন সক্ষমতা তৈরির কারণে প্রতি মাসে এ খাতে সরকার ব্যয় করছে লাগামহীন অর্থ। সাথে আছে বেশি দামের তেলভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র। দুয়ে মিলে সব চাপ পড়ছে গ্রাহকের উপর। সমগ্রটা ভেবে নিয়ে পদক্ষেপগুলো না নেওয়ার কারণে এখন আমরা দেখতে পাচ্ছি যে কোনো বিদ্যুৎ উৎপাদন ছাড়াই সামিট কোম্পানি প্রত্যেক বছর একটা ক্যাপাসিটি চার্জ নিয়ে যাচ্ছে। গ্যাসের দাম কখনোই এমন অবস্থায় যায় নাই যেটাতে আমার তেল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র ব্যবহার করার কোনো যুক্তি আছে। আমি যদি দামি গ্যাসও কিনি তাও তেল ভিত্তিক বিদ্যুৎ কম হবে। টেন্ডার ছাড়াই বিদ্যুৎ ও জ্বালানি খাতের কেনাকাটা এবং কেন্দ্র নির্মাণে বিশেষ আইনটি বাতিলেরও দাবি করা হয় নাগরিক সংলাপে। আপনি ইনডেমনিটি অর্ডিন্যান্সটা পার্লামেন্টে বাতিল করছেন কিনা? রিয়াদ সুমন, নিউজ 24, ঢাকা। উৎপাদন শুরুর পর থেকে এ পর্যন্ত 400 কোটি ইউনিট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ করেছে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র। প্রকল্পটির এই অবদানকে দেশের অর্থনীতিতে গেম চেঞ্জার হিসেবে দেখছেন অনেকে। একজন অর্থনীতিবিদ বলছেন, জাতীয় গ্রিডে প্রতিনিয়ত বিদ্যুৎ সরবরাহ করে শিল্পায়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে বিদ্যুৎ কেন্দ্রটি। রামপাল বিদ্যুৎ কেন্দ্র নিয়ে রিয়াদ সুমনের 3 পর্বের ধারাবাহিকের শেষ পর্ব আজ। ছবি তুলেছেন ইশাদ সোহেল। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলা বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রথম বাণিজ্যিক উৎপাদন শুরু হয় 2022 সালের ডিসেম্বরে। দ্বিতীয় ইউনিটের বাণিজ্যিক উৎপাদন শুরু হয় চলতি বছরের মার্চে। বিদেশ নির্ভরতা কমাতে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে 160 জন প্রকৌশলীকে নিয়োগ দেওয়া হয়েছে এই প্রকল্পে। শুধু বিদ্যুৎ উৎপাদন নয়, স্থানীয়দের কর্মসংস্থান সৃষ্টি করে অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বিদ্যুৎ কেন্দ্রটি।
উৎপাদনের শুরু থেকে মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্ল্যান্ট বাংলাদেশের জাতীয় গ্রিডে 4 বিলিয়ন ইউনিট বিদ্যুৎ যোগ করেছে। বিদ্যুতের এই যোগান বাংলাদেশের শিল্পায়নকে এগিয়ে নিতে ভূমিকা রাখছে বলে মনে করেন প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক। We have put in about more than 4 billion units in the Bangladesh national grid. And the objective with which this power plant was set up was to provide dependable, cost-effective base load power generation in the company. জাতীয় গ্রিডে প্রতিনিয়ত বিদ্যুৎ সরবরাহ করে শিল্পায়নে অবদান রাখছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র, যার ফলে সমৃদ্ধ হচ্ছে দেশের অর্থনীতি। তাই এই প্রকল্পের অবদান অনস্বীকার্য বলছেন এই অর্থনীতিবিদ। রামপালের যে বিভিন্ন আলোচনা সমালোচনার মধ্য দিয়ে যে সমস্ত প্রবলেমগুলো হওয়ার কথা, সেই প্রবলেমগুলোকে মিটিগেট করেই রামপালের প্রজেক্টটা করা হয়েছে। তো এখন বিদ্যুৎ যখন উৎপাদন হচ্ছে, এখন সেই বিদ্যুৎ ব্যবহার করতেছে মানুষ। চলতি বছর দেশের সর্বোচ্চ বিদ্যুৎ চাহিদা ধরা হয়েছে 17,800 মেগাওয়াট, যা গত বছরের তুলনায় 2,300 মেগাওয়াট বেশি। ক্রমবর্ধমান বিদ্যুতের চাহিদা মেটানোর অন্যতম অংশীদার রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র। নানা জল্পনা কল্পনা আর সমালোচনার মুখে এক বাস্তবতার স্বাক্ষর রামপাল বিদ্যুৎ কেন্দ্র, যা থেকে এখন জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে বিদ্যুৎ। রামপাল বিদ্যুৎ কেন্দ্র থেকে রিয়াদ সুমন, নিউজ 24। পূবালী ব্যাংক পিএলসি বিজনেস এক্সপ্রেসের সময় হলো একটা বিরতি নেবার। ফিরছে আরো খবর নিয়ে, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি পূবালী ব্যাংক পিএলসি বিজনেস এক্সপ্রেসে। দর্শক, এবারে জনপদের শিল্প বাণিজ্যের খবর। এক সপ্তাহের ব্যবধানে আবারও পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে 10 টাকা। শুল্ক বাড়িয়ে দেওয়ায় আমদানি কম করছেন ব্যবসায়ীরা। এ কারণে ভারতীয় পেঁয়াজ বাজারে কম, তাই বেড়ে গেছে দেশি পেঁয়াজের দাম, বলছেন বিক্রেতারা। পেঁয়াজ এখন পাইকারি বাজারে বিক্রি হচ্ছে 80 থেকে 90 টাকা। নয়ন বড়ুয়া জয় ও ফখরুল হাসান পলাশের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। পেঁয়াজ আমদানিতে বাংলাদেশ ও ভারত দুই দেশই শুল্ক বাড়িয়ে দিয়েছে। পাশাপাশি ভারতে বেড়েছে পেঁয়াজের দাম। এ কারণে সুবিধা করতে পারছে না পেঁয়াজ আমদানিকারকরা। বাজারে ভারতীয় পেঁয়াজ কম থাকায় বেড়েছে দেশি পেঁয়াজের চাহিদা, সেই সঙ্গে হু হু করে বাড়ছে দাম। কৃষকের দাম বাড়ে বিক্রি করতেছে, এখানে ফাত্তা হয় না। যারা সেকেন্ড পার্টে কিনে আনে এরা 85-90 টাকা ফাত্তা হয়। ইন্ডিয়ান পেঁয়াজ খাবে কেন মানুষ? এবং ইন্ডিয়ান পেঁয়াজ অ্যাক্টিভ যে ঢুকছে, ওই ঢুকছে আর নেই, ঈদের আগে ঢুকছে আর এখন বন্ধু কোনো পেঁয়াজ আসেও নেই, বা আসবে কি আসবে না আর বলা যাচ্ছে না। পেঁয়াজের দাম বাড়তে থাকায় বিপাকে নিম্ন আয়ের মানুষ। আগে ছিল 80 টাকা, এখন হচ্ছে 90 টাকা। 1000 টাকার নোট নিয়ে আসলে পেঁয়াজ রসুনও ঠিক মতন কিনতে পারি না। বাজারে দাম বাড়তে থাকায় নতুন করে পেঁয়াজ আমদানির কথা ভাবছেন আমদানিকারকরা। আমরা চেষ্টা করছি, ভারতের বিভিন্ন জায়গায় ইতিমধ্যে পেঁয়াজ নতুন নতুন পেঁয়াজ ওঠা শুরু করেছে। আমরা সেই সকল পেঁয়াজগুলো হয়তো অতি সত্বর আমাদের সেই পেঁয়াজগুলো বাংলাদেশে আসবে। বাজারে এখনো পেঁয়াজ সরবরাহে কোনো কমতি নেই, তাই দাম নিয়ন্ত্রণে রাখতে মনিটরিং জোরদার করার দাবি ভোক্তাদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। আর এই ছিল পূবালী ব্যাংক পিএলসি বিজনেস এক্সপ্রেসের এখনকার মতো আয়োজন। ধন্যবাদ সবাইকে।